শুভ সকাল বন্ধুরা। আজকে দেখুন দাদা ভাই পালং শাক নিয়ে চলে এসছে। এখন কিন্তু একদম নতুন পালং শাক, বলতে গেলে এই প্রথম খাবো, সে পুজোর আগে আগে একদম পালং শাকটা খেতে খুব কিন্তু সুন্দর লাগবে, একদম টাটকা, দেখতেই পাচ্ছেন। দাদা ভাই পালং শাক নিয়ে এসে, পালং শাকের সেট হচ্ছে। বেগুন তো লাগবে, বেগুন নিয়ে চলে এসছে, মূলো নিয়ে চলে এসছে, আর এর মধ্যে দেবো আমি আলু একটু দিয়ে পালং শাকটা রান্না করব। দেখতে থাকুন। পালং শাকটা একদম সাধারণভাবেই রান্না করব, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে, যে বলার মতন না। সাধারণ হলেও খেতে, আর এখনকার পালং শাক কিন্তু সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা। তা চলুন আমি কিভাবে কি রান্না করি আপনারা দেখতে থাকুন। একদম সাধারণভাবে পালং শাকটা রান্না করবো। আর এই দেখুন কত সবজি নিয়ে চলে এসেছে। তাই এখান থেকে কি রান্না করব আজকে দেখি। পালং শাকটা তো করবোই, আর তার সঙ্গে কি কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে, পুরো সব রান্না হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু কি করলাম না করলাম সেটা তো শেয়ার করবোই। চলুন বন্ধুরা তাহলে রান্নাটা শুরু করে দিই। পালং শাকগুলো এরকম করে কেটে নিয়েছি। এখনকার পালং শাক তো এরকম করে কেটেছি, কড়াতে দিলেই দেখবেন একদম ছোট্ট হয়ে একটুখানি হয়ে যাচ্ছে। আর পালং শাকের জন্য নিয়েছি কি কি নিয়েছি, এই দেখুন একটু মূলো নিয়েছি, একদম সব কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মূলো নিয়েছি, আলুটাও দেখুন ওইভাবেই কিন্তু ভাজার আলুর মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটু পেঁপে নিয়েছি, পেঁপেটাও একই রকম ভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, আর নিয়েছি বেগুন। এটা পালং শাকের জন্য নিয়েছি। একদম মশলা ছাড়া কিন্তু পালং শাকটা রান্না করবো বন্ধুরা। এখন নতুন যেহেতু মশলা দিলে কিন্তু পালং শাকের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আর পালং শাকের তো উপকারিতার বলার কিছু নেই, সব বন্ধুরাই জানেন যে পালং শাকের উপকারিতা কত ভালো। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খাওয়া ভীষণ ভীষণ উপকারিতা। ছোট্ট বাচ্চাদেরও, যাদের মুখে পোষাতে গেলে তাদেরও কিন্তু এই শীতকালে পালং শাকের স্যুপ করে দেওয়া কিন্তু খুব খুব উপকারিতা। আর তার সঙ্গে করব আমি রান্না ভেন্ডি আলুর ঝাল। তা চলুন বন্ধুরা, এবার কাটা হয়ে গেছে, এবার ধোয়াধুয়ি কমপ্লিট করে নিই। আর ঘরে একটু আজকে একটু কাজ হচ্ছে, দেখুন সব বার করছে, করে একটু কাজকর্ম হবে। চলুন বন্ধুরা আমি রান্না ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে একদম চলে এসেছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি দিয়ে দেব আলু, পেঁপে, সব তেলের ওপর দিয়ে দেব মূলো, মশলা ছাড়াও দারুণ লাগে খেতে। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেবো সুন্দর করে। সব কিছু একটু নাড়াচাড়ি করে নিয়েছি, অল্প করেই ভাজা করে নিয়েছি একদম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবেন সেরকম দেবেন ঝালটা দিয়ে। কিন্তু এবার আমি দিয়ে দেবো পালং শাকগুলো। এই আমার প্রথম শীতকাল পড়ার আগে কিন্তু এই প্রথম আমার পালং শাক খাওয়া, দুর্গা পুজোর আগে। এবার তো চলবেই পালং শাক, আমরা কিন্তু শাক খুবই খাই। আর পালং শাকটা কিন্তু সবাই আমরা খাই, স্যুপ করেও বাচ্চাদের দেওয়া হয় শীতকালে। সমস্ত কিছু গাজর ফাজর দিয়ে, পালং শাক দিয়ে, ডাল দিয়ে স্যুপ করে দিলেও কিন্তু ভীষণ উপকার দিয়ে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সমস্ত কিছু একদম গলে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। সব হয়ে গেছে, চলুন এবার নামিয়ে। আর অল্প একটু পরিমাণে ছিঁড়ে দেব। ঢেলে নিয়েছি, নিয়ে কিন্তু আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নের জন্য, আর দেবো একটু পাঁচফোড়ন। মশলা বলতে আমার এটাই মশলা, কোনো মশলা ছাড়া কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করলাম না। শুধু ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন।
একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাক দেব। সুন্দরভাবে একটু ফুটে নেব। পালং শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নেবো পালং শাকটাকে। পালং শাকটা করেছি আর তার সঙ্গে ভেন্ডি আলুর ঝাল করেছি। তা বলবেন যদি পালং শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর পালং শাক খাওয়া কিন্তু খুব খুব উপকার, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাইকারই। এই শীতকাল আসছে সামনে, একটু পালং শাক কিন্তু অবশ্যই রাখবেন, খাওয়া খুব ভালো। একদম মশলা ছাড়া কিন্তু পালং শাকটা রান্না করেছি বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সাথে রাখলাম ভেন্ডি আলুর ঝাল। শুভ দুপুর।